আপনি যদি সিচুয়েশনের ভিকটিম হতে না চান তাহলে কারো সাধ্য নয় আপনাকে ভিকটিম বানিয়ে রাখার। প্রথমত, না বলতে শিখুন। ডিরেক্ট না বলে দিন। বলে দিন, এটা আমার পক্ষে করা সম্ভব না, আমার পক্ষে অন্যায় আবদার মানা সম্ভব না, অবহেলা মেনে নেওয়া সম্ভব না, মানসিক আর শারীরিক অ্যাবিউজ মেনে নেওয়া সম্ভব না। বাবা বলবে আমাদের সম্মানের কথা চিন্তা করলি না, মা বলবে আমি মরে গেলে বুঝবি, বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড বলবে আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারলা না, একটু অপমান সহ্য করতে পারবা না। তারা যতই আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু আপনার নিজের গ্রাউন্ড ঠিকই ধরে রাখবেন। ইমোশনাল ব্ল্যাকমেইলের ট্র্যাপে পড়বেন না, নিজের মনকে শক্ত রাখুন। যেই মেয়ে নিজের ইমোশনকে সাইডে রেখে পরিস্থিতি বিচার করতে শিখে যায়, তাকে ভিকটিম বানানো, তার সাথে অন্যায় করা, তাকে অ্যাবিউজ করা অসম্ভব হয়ে পড়ে। তবে তার সাথে এটাও আপনাকে মেনে নিতে হবে যে আত্মীয় স্বজন সমাজ আপনাকে অভদ্র, অসভ্য, বেয়াদব বলতেই পারে। অনেকেই আপনাকে স্বার্থপর বলতেই পারে। সেগুলোকে এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন। যখন আপনি দিনের পর দিন সাফার করছিলেন, কাঁদছিলেন, অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন, তখন এদের কেউ আপনার খুঁটি হয়ে দাঁড়ায়নি। সো আপনার এদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।